কিয়ামতের দিন মুসিবতের সময় সরকারে দু আলম নবী বলবেন, আমার উম্মত তো এটা অনেক কষ্ট করছেন, অনেক মুজাহাদা করেছেন। আল্লাহ গো, আমার এই উম্মতকে কষ্ট দিবা না। আমার এই উম্মত তো শীতের রাত এত সুন্দর ঘুম ঘুমাই তো পারতো, কিন্তু ঘুমাই নাই। আমার এই উম্মত ঘুমকে, আরামের ঘুমকে হারাম করে নামাজের মধ্যে চলে গেছে। আল্লাহ গো, আমার এই উম্মতকে তুমি কষ্ট দিও না, আমার উম্মতকে মাফ কইরা দাও। আর যদি বদ আমল থাকে, গুনাহ নিয়ে যদি কবরের ময়দানের মধ্যে যাও, হে বাবারা, গুনাহ নিয়ে যদি কবরের ময়দানের মধ্যে যাও, কবরের মধ্যে রাখবে ওই যে মাটি, দেখো এই মাটির ডান পাশের মাটি, বাম পাশের মাটি তোমার আমার চাপ দিতে শুরু করবেন। কারণ কি জানো, ওই কবর টাকা চিনে না, ওই কবর ক্ষমতা চিনে না, ওই কবর তুমি কার গোষ্ঠী, তুমি কার কি, এটা কিন্তু কবর চিনে না। এই কবরের মধ্যে তোমার যত নেক আমল থাকবে, তোমার যদি নেক আমল থাকে, ওই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি তোমার নেক আমল না থাকে, বদ আমল নিয়ে যাও, ওই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আর যদি নবীর শাফাআত পাইতে চাও, তাহলে অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা সৃষ্টি করো। নবীর ভালোবাসা, নবীর প্রেম কাকে বলা হয়? নবীর ভালোবাসা, নবীর প্রেম। ভালোবাসা তো ছোট্ট একটা শব্দের নাম। পাগলাবাড়ির মতো ভণ্ডরা যারা আছে, ওই পাগলাবাড়ির মতো ভণ্ড বেদাতি যারা আছে, তারা বলে এই রকম মাহফিল গুলা করলে তো আমাদের মাজার গুলা বন্ধ হয়ে যাবে। আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে এবং পীর বুজুর্গদের নেতৃত্বে চলে যাইবে, আমাদের ভাত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যেরকম ওই রকম বেদাতি ভণ্ডরা চায় এই রকম মাহফিল যেন এলাকার মধ্যে না হয়। এই জন্য আমরা এই জায়গার থেকে নিয়াত করে যাইব এবং এরাদা করে যাইব, ওই রকম বাতিলরা যে জায়গার মধ্যে মাথা চারা দিয়া উঠার চেষ্টা করবে, ওই রকম বাতিলরা ভণ্ড বেদাতিরা যে জায়গার মধ্যে মাথা চারা দিয়ে উঠার আপ্রাণ চেষ্টা করবে, ওই জায়গার মধ্যে আমরা প্রত্যেকটা এলাকায় এই রকম মাহফিল করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আর জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আপনাদের সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, এই কুরআন হাদিসের ভিত্তিতে যতটুক সময় পাই এতটুক আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় মরে, কার রাস্তায়? আর জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন না, কার? আল্লাহর রাস্তায় যারা মরে, তারা মরে না, তারা অমর, তারা শহীদ দরজা পেয়ে যায়। মরতে দেরি হয়, তারা জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় মরে, আল্লাহর রাস্তায় মরা কি সুদ খায়া খায়া মরা? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় মনে সুদ করে নাই? আসেনি? ও আসেনি? অভাব নেই মনে হয়। হে বাজানরা,
আল্লাহর রাস্তায় মরা মানে সুদ খায়া খায়া মরা না। আল্লাহর রাস্তায় মরা মানে ঘুষ খায়া খায়া মরা না। আল্লাহর রাস্তায় মরা মানে নামাজ না পড়িয়া পড়িয়া মরা না। আল্লাহর রাস্তায় মরার নাম হলো যারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকেই মহব্বত করে, আল্লাহকেই ভালোবাসে। আল্লাহর জন্য যে জায়গায় যাইতে হয় ওই জায়গায় যাইবে। আল্লাহর জন্য যদি মিটিং মিছিলের মধ্যে যাইতে হয় ওই জায়গার মধ্যেই যাবে। আল্লাহর জন্য যদি ইসকনের বিরুদ্ধাচরণ করতে হয় তাই করবে। আল্লাহর জন্য যদি মুদের বিরুদ্ধাচরণ করতে হয় তাই করবে। যারা আল্লাহর জন্য পাগল, আল্লাহর রাস্তায় মরতে দেরি হবে তো তার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় চিন্তা ভাবনা করা, আল্লাহর রাস্তায় মরবেন, পারবেন তো ইনশাআল্লাহ। যারা মরার ভয় করে তারা মূলত বিপদে বেশি পড়ে। যারা ভয় বেশি পায় তারা বিপদে বেশি পড়ে। যারা ভয় পায় না, কাউকে তুয়াক্কা করে না, কোনো তাগুতকে তুয়াক্কা করে না, তারা বেশি বিপদেও পড়ে না। কারণ হচ্ছে 5ই আগস্ট যখন আমাদের দেশ থেকে স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করে, আমাদেরকে কত জ্বালানো জ্বালাইছে। 16 বছর কত জ্বালানো নেই জ্বালাইছে। আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই কিন্তু কোন নাস্তিককে ছেড়ে দেই না। 2021 সালে আফগানিস্তান স্বাধীন হয়েছে। 2024 সালে সর্বপ্রথম স্বাধীন হলো বাংলাদেশ। গতকালকের আগের দিন স্বাধীন হয়েছে সিরিয়া। এইভাবে মুসলমানদের বিজয় হবে, এইভাবে মুসলমানদের কালিমার পতাকা পথ করে উড়াবে। কোন নাস্তিকের বাচ্চা বাধা দিতে পারবে না, ঠিক কিনা? কোন নাস্তিকের বাচ্চা বাধা দিতে পারবে না। কারণ হচ্ছে গাজওয়াতুল হিন্দ ওটি নিকেটে আমরাই বিজয়ী হব। দেখবেন এমন একটা সময় আসবে যে ভারতের মোদি কসাই মোদি যে বলে আমাদের মুসলমানদের রক্ত সে খাবে। আরে মিয়া মোদি, তুমি মনে করো মুসলমানরা মৃত্যুকে ভয় পাই? না না না, মরতে যেহেতু একদিন হবেই, আল্লাহর জন্য মরব। যারা আল্লাহর জন্য মরবে তারা তো মরে না, শহীদ দরজা, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, ঠিক কিনা? এই জন্য অন্তরে ধারণ করে আমরা আল্লাহর জন্য মরব। আর আল্লাহর জন্য যারা মরবে তারা তো মরণ ভয় পায় না। তারা চাই ইসলামের উপর অটল থাকবে, তারা চাই কুরআনের উপর অটল থাকবে। ইসলামের বিরুদ্ধাচরণ যদি আমার বাবা করে তাকেও ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। যদি ইসলামের বিরুদ্ধাচরণ আমার ভাই করে তারে ছাড় দিতে পারবো না। কারণ হচ্ছে আগে আমার ইসলাম, তারপর হচ্ছে আমার আত্মীয়, ঠিক কিনা জোরে কান? সরকার দু আলম নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ওই পর্যন্ত ভালোবাসার হক আদায় হবে না যে পর্যন্ত তোমার ফ্যামিলির চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার মা বাবার চাইতে এবং তোমার নিজের জীবনের চাইতে আমি আল্লাহর রাসূলকে মহব্বত না করবা, ওই পর্যন্ত ভালোবাসার হক আদায় হবে না বাবা। এখন আপনারা আপনার সন্তানদেরকে বলেন, তুই ছাড়া কি দুনিয়ার মধ্যে আর কেউ নাই? তুই ছাড়া কি ওই মিছিলের মধ্যে যাওয়ার আর কেউ নাই? তোর যাওয়া লাগবে না বাবা, তোরা হারাইলে আমি কই পাবো? হে বাবা, যদি এই কথাটা আমরা চিন্তা করি, তোরা হারাইলে কই পামু, তাহলে তো আল্লাহর রাসূলকে স্বয়ং সম্পূর্ণভাবে মুহাব্বত ভালোবাসা হইল না। যদি এই কথা আমি তুমি বলি,
আমার সন্তান তোর দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা যদি বলি আমার মুখের মধ্যে একটা হলো আর অন্তরের মধ্যে আরেকটা হয়ে গেল, তাহলে তো আমি মুসলমান থেকে মুনাফিক হয়ে গেলাম। কারণ হচ্ছে আল্লাহর রাসূলকে ওই পর্যন্ত ভালোবাসার হক আদায় হবে না যে পর্যন্ত আমার ফ্যামিলির চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূল সরকারকে বেশি মহব্বত না করব। এখন তো আমাদের দুবা অর্ডার করবো, আশরাফ আলী সাহেব বলে গিয়েছেন এমন একজন লোক আসবে যে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীর দাবি করবেন। আর মেয়ে আসবে না, অনেক আগে চলে আসছেন, অনেক আগে চলে আসছেন। যারা বলে আমি মুহাম্মদকে নবী মানি না, আমি মুহাম্মদকে শেষ নবী মানি না, আরেকজন নবী চলে আসছে যার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ কন্যা আরো জিরো বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই আপনারা বলেন তো, আমার নবীকে যদি কেউ নবী না মানে সে মুসলমান না কাফের? আর জিরো বলেন, আর চিৎকার মেরে বলেন না মুসলমান না কাফের? আরে মিয়া তারা কি বলে আমরা শেষ জামানার শেষ পয়গম্বর মুহাম্মদকে মানি না, শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ না, একজন আছে যার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। আপনারা কি কাদিয়ানির কে নবী মানেন? আরো জোরে বলেন। আরে মিয়া কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো ওইটা হলো নিজের বাপের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবী তো সবার, ঠিক কিনা? আর চিৎকারে বলে বলেন ঠিক কিনা? আমাদের দেওবন্দের উলামায়ে কেরামরা দেওবন্দের আকীদা হলো কেউ যদি নবীর ব্যাপারে ওই কাদিয়ানীদের ব্যাপারে কথা না বলে, কেউ যদি চুপ থাকে, কেউ যদি কথা না বলে, সেও মুসলমান না, সেও কাফের, ঠিক কিনা? আর চিৎকার বলে বলেন না ঠিক কিনা? কেউ যদি নবীর পক্ষে কথা না বলতে পারে, আমাদের নবী সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হেসরা করবে ওই কাদিয়ানীদের গোষ্ঠীরা। এখন যদি আপনারা চুপ করে বসে থাকেন, না আমার দায়িত্ব না, আমার এটা কিছু করার নাই, আমার তো শক্তি নাই, আমি যাইতে পারবো না, আপনি যদি বাড়িতেও বসে থাকেন আপনিও মুসলমান না, আপনিও কাফের। আর যেরকম ঠিক কিনা? আর চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে ওই কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে, কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের, ঠিক কিনা? এখন যদি আপনাদের সামনে এই নবী নিয়ে কেউ যদি কটূক্তি করে, এক বিন্দু রক্ত থাকা অবস্থায়, এটা কি মেনে নেবেন? আরো জোরে বলেন, সবাই বলেন না নেবেন? নবীর বিরুদ্ধাচরণ করলে আমি তো বলি আমার বাংলাদেশের মুসলমানদের মুখের মধ্যে দাড়ি না থাকতে পারে, নামাজি কম হতে পারে, কিন্তু নবী নিয়ে কটূক্তি করবে, এটা কোনো আল্লাহর বান্দা মুসলমানরা বরদাস্ত করতে পারবে না। এখন আমাদের ময়মনসিংহ জেলায় একটা থানা আছে, ত্রিশাল থানা। ওই ত্রিশাল থানার মধ্যে একটা ইউনিয়ন আছে, ধানিখোলা ইউনিয়ন। ওই ইউনিয়নের মধ্যে কাদিয়ানীরা উপাসনা করার জন্য একটা তারা মসজিদ বানাইছে। আমরা বলি হ্যাঁ তোমরা বাংলাদেশের মধ্যে থাকবা, কোনো সমস্যা নেই, হিন্দু যেমন থাকে তার থাকার অধিকার আছে, তোমরাও থাকবা, তোমারও থাকার অধিকার আছে, খ্রিস্টান যেমন থাকে সে থাকার অধিকার আছে, সে থাকবে, কোনো আমাদের আপত্তি নাই, বৌদ্ধ যেমন থাকে তোমরাও থাকবা। তোমরা কাদিয়ানীরা মুসলমানের ব্যানার লাগাইয়া বাংলাদেশের মধ্যে থাকতে পারবা না, ঠিক কিনা? ওই কাদিয়ানীদের গোষ্ঠীরা ধানিখোলা ত্রিশাল থানায়
ওই ইউনিয়নের মধ্যে একটা মসজিদ উপাসনা বানিয়েছে। মসজিদ বানাইলেও বললেও তো ভুল হবে, তারা পূজা করার জন্য মন্দির যেমনি হিন্দুরা বানায় তারাও বানিয়েছে। আমার ময়মনসিংহের মুরব্বী আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি সাহেব দামাত বরকাতুহুম হুজুরকে নিয়ে কয়েকদিন আগে একটা বৈঠক করেছি। ওই কাদিয়ানীদের ব্যাপারে অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যে বিশাল একটা ডাক হবে, বিশাল একটা জমায়েত হবে, বিশাল একটা মিছিল হবে। ওই কাদিয়ানীদের উপাসনা ভাঙার জন্য কে কে যাবার জন্য তৈয়ার আল্লাহকে দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? আরো জোরে বলেন। মিয়া এখন নবী নিয়ে কথা হচ্ছে, যারা চুপ থাকবেন তারাও কাফের। আরো জোরে কোন, ঠিক কিনা? যারা চুপ থাকবে তারাও কাফের। আর মিয়া নামাজ না পড়লে কাফের হবে না, নামাজকে অস্বীকার করলে কাফের হবে। এখন আপনাদেরকে বলছি, নবীর পক্ষে কথা না বলতে পারলে আপনারাও কাফের। এটা আমার কথা না, আমাদের দেওবন্দের আকীদা। বড় বড় উলামায়ে কেরামরা সরাসরি ফতোয়া দিয়েছেন। এখন নবীর পক্ষে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলা, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয়নি, আরো হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, আর যদি বলেন আমিন। নবীর মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে তো নাকি? অবশ্যই রাখতে হবে। কারণ হচ্ছে যে নবী শেষ জামানের পয়গম্বর, আরে মিয়া হাসরের ময়দানে মহা মুসিবতের সময় অন্য অন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব পয়গম্বর একটা বাক্যই উচ্চারণ করবেন, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। একজন পয়গম্বর আছে, যে পয়গম্বর আমার পয়গম্বর, যে পয়গম্বর আপনার পয়গম্বর, শেষ জামানার শেষ পয়গম্বর, শেষ নবী, সরকারি দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য উচ্চারণ করবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সব সময় আমার আপনার জন্য চিন্তা করেন। আমার নবী এখনো মদিনায় শুইয়া, এখনো মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্যই কান্না করছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবী এত মুহাব্বত, এত ভালোবাসা। আর মিয়া দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা। আপনি আপনার সন্তানকে মুহাব্বত ভালোবাসেন, আজ যখন মারা যাইবেন, এখন যদি এই জায়গা থেকে আপনার ইন্তিকাল হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার কাছে আমার কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়, পাঠায়া দিতে দেরি হবে, আপনার আমার জান কবজ করতে দেরি হবে না। এই জায়গার মধ্যে যদি আমার জান কবজ হয়ে যায়, আমার হাতে দামি ঘড়ি, দামি আংটি, দামি পোশাক, কোনো কিছুর দাম নাই, কোনো কিছুর ফায়দাও নাই। আপনার পরনের দামি পোশাক, দামি ঘড়ি, দামি যা কিছু থাকুক না কেন, কোনো কিছু ফায়দা নাই, কোনো মূল্য নাই।
আপনার যে সন্তানের জন্য এত কষ্ট, এত মুজাহাদা, এত চেষ্টা প্রচেষ্টা করেন, ওই সন্তান মরতে দেরি হবে আর জীবনেও আব্বা বইলা ডাক দিবে না। ওই জায়গা থেকে বলবে তাড়াতাড়ি প্যান্ডেল থেকে লাশটাকে বাহির কর। আপনার সন্তান আর আব্বা বলিয়া ডাক দিবে না। আপনার ভিতর থেকে প্রাণ নামক দৌলত বাহির হইতে দেরি হবে আর আপনার মূল্য থাকবে না। যদি আপনার নেক আমল থাকে, আপনার যদি নেক আমল থাকে, কিয়ামতের দিন মুসিবতের সময় সরকারে দু আলম নবী বলবেন, আমার উম্মত তো এটা অনেক কষ্ট করছেন, অনেক মুজাহাদা করেছেন, আল্লাহ গো আমার এই উম্মতকে কষ্ট দিবা না। আমার এই উম্মত তো শীতের রাত এত সুন্দর ঘুম ঘুমাই তো পারতো, কিন্তু ঘুমাই নাই। আমার এই উম্মত ঘুমকে, আরামের ঘুমকে আরাম করে নামাজের মধ্যে চলে গেছে। আল্লাহ গো আমার এই উম্মতকে তুমি কষ্ট দিও না, আমার উম্মতকে মাফ কইরা দাও। আর যদি বদ আমল থাকে, গুনাহ নিয়ে যদি কবরের ময়দানের মধ্যে যাও, হে বাবারা, গুনাহ নিয়ে যদি কবরের ময়দানের মধ্যে যাও, কবরের মধ্যে রাখবে ওই যে মাটি, দেখো এই মাটির ডান পাশের মাটি, বাম পাশের মাটি তোমার আমার চাপ দিতে শুরু করবেন। কারণ কি জানো, ওই কবর টাকা চিনে না, ওই কবর ক্ষমতা চিনে না, ওই কবর তুমি কার গোষ্ঠী, তুমি কার কি, এটা কিন্তু কবর চিনে না। এই কবরের মধ্যে তোমার যত নেক আমল থাকবে, তোমার যদি নেক আমল থাকে, ওই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি তোমার নেক আমল না থাকে, বদ আমল নিয়ে যাও, ওই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আর যদি নবীর শাফাআত পাইতে চাও, তাহলে অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা সৃষ্টি করো। নবীর ভালোবাসা, নবীর প্রেম কাকে বলা হয়? নবীর ভালোবাসা, নবীর প্রেম। ভালোবাসা তো ছোট্ট একটা শব্দের নাম, ভালোবাসা তো ছোট্ট মাত্র একটা শব্দ, ভালোবাসা। এই ভালোবাসাটা দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হলো আল্লাহর জন্য, আরেক প্রকার ভালোবাসা হলো দুনিয়ার জন্য। যারা দুনিয়ার জন্য পাগল হয়, এই ভালোবাসা মুহাব্বত যদি দুনিয়ার জন্য হয়ে যায়, এই ভালোবাসাটা যদি দুনিয়ার জন্য হয়, তারা নামাজে যাবে না, নামাজে অংশগ্রহণ করবে না, তারা শুধু খুঁজবে দুনিয়া 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 দুনিয়া। তারা মরণের সময় দুনিয়ার চিন্তা করবে। আর যারা ভালোবাসাটা আল্লাহর জন্য থাকবে, কার জন্য বাবা? একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দিতে পারবেননি? আল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, উদউনি 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 আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোরা আমাকে ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবা, ভালোবাসা হলো দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হলো দুনিয়ার, আর এক প্রকার
প্রকার ভালোবাসা হলো আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য ভালোবাসবে কাউকে, যারা আল্লাহর জন্য অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হবে, ওই ব্যক্তি বাড়ির ভিতরে জীবনেও বসে থাকতে পারবে। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, যদি আল্লাহর জন্য ভালোবাসে, দেখবেন কিছু পাগলা আছে শুধু যে জায়গায় যাইবে ওই জায়গার মধ্যে শুধু আল্লাহ 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 এইরকম ভাবে পাগলামি করে, খালি পাগল আল্লাহর জন্য। ওই পাগলাগুলা যদিও দুনিয়াদারি অল্প পুঁজি কামাই করে, তাদের টাকা নাই, তাদের বাড়ি নাই, গাড়ি নাই, তারা আল্লাহর পাগল, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। যেমন একজন আল্লাহর পাগলা ছিলেন, রসুলের জামানায় মুসলমান হওয়ার পরেও সাহাবী হয় নাই, রসুলের জামানায় মুসলমান হয়েছেন, কিন্তু মুসলমান হওয়ার পরেও রসুলকে দেখতে পারে নাই। রসুলকে না দেখার কারণে সাহাবীও হতে পারে নাই। ওই পাগলাটার নাম হচ্ছেন ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। যে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, হে সরকার, আমি আপনার সাথে মুলাকাত করবার চাই, কিন্তু আমার ঘরে তো মা অসুস্থ, এখন কি করব? আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, হে ওয়াইস, তুমি যেহেতু মুসলমান হইলা, আমার সাথে দেখা করার জন্য তোমার মন পাগল হয়ে গেল, তোমার ঘরে আবার মা আছে, মা অসুস্থ, তোমার মাকে দেখাশোনা করার জন্য কি আরো কেউ আছে কিনা? ওয়াইসুল কারনী আল্লাহর রাসূলকে বলেন, হে সরকার, আমার মাকে দেখার জন্য আর কেউ নাই আমি ছাড়া। ওয়াইসুল কারনীকে আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, যেহেতু মাকে দেখার কেউ নাই, আমার সাথে দেখা করার চাইতে, আমার সাথে মুলাকাত করার চাইতে তোর মার খেদমত করা জরুরি। আল্লাহু আকবার। আমার সাথে দেখা করার চাইতে, আমার সাথে মুলাকাতের চাইতে ওয়াইসুল কারনী রে, ওয়াইসুল কারনী, তোর মার খেদমত করা, তোর মাকে গোসল করানো এর চাইতে জরুরি। হে বাবারা, লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমার পরে মনে মেহমান চলে আসছেন। ওয়াইসুল কারনী আবার চিঠি পাঠাইলেন, হে সরকার, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। যুদ্ধে, ওই যে শুরুতে বললাম মরণ দুই প্রকার, এক প্রকার মরণ হলো আল্লাহর জন্য, আর এক প্রকার মরণ হলো দুনিয়ার জন্য। যারা আল্লাহর আশিক, তারা দুনিয়ার চিন্তা করে না, তারা চিন্তা করে একমাত্র আল্লাহর। কার চিন্তা করে? একটু আল্লাহকে উচ্চ সুরে ডাক দেন তো বাবা, আল্লাহ। তাদের চিন্তা একমাত্র আল্লাহ। ওয়াইসুল কারনী সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। ঘটনা ছোট করে বলতেছি। আল্লাহর রাসূল বলেন, আমার সাথে যুদ্ধে যাওয়ার চাইতে তোর ঘরে যে মা আছে, মার খেদমত করা অতি জরুরি। যুদ্ধেও যাওয়ার জন্য নিষেধ করলেন, আল্লাহর রাসূলের সাথে মুলাকাত করার জন্য নিষেধ করলেন। যখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাইবেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে উমর,
তুমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, আরো তোমার এত দাম। আমার পরে যদি কেউ শেষ জামানার শেষ পয়গম্বর হইতো, হে উমর, তোরে তোমাকে আল্লাহ তাআলা শেষ জামানার শেষ পয়গম্বর বানাইতেন। আমি তোমাকে ডাক দিয়ে বলি, আমি মৃত্যু সজ্জায় তোমাকে একটা কথা বলতে চাই। এই যে একটা জুব্বা দেখো, এই জুব্বাটা আমার একটা পাগলা আছে, পাগল। ওই পাগলা ওয়াইসুল কারনিকে হাদিয়া দিয়ে দিবা। আল্লাহু আকবার। আমার একটা পাগলা আছে, ওই পাগলাটাকে এই হাদিয়াটা দিয়ে দিবা, এবং তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবা। শুধু তোমার জন্য দোয়া চাই এখান তো হয়ে যাইও না, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। আরে মিয়া, মরার সময় আমাদেরকে আল্লাহর রাসূল ভুলে নাই, মৃত্যুর সময় আল্লাহর রাসূল ভুলে নাই। আমরা কেমনে সরকারি দু আলম নবীকে কষ্ট দেই, কেমনে আমরা কষ্ট দেই। এই জন্য বলি রে বাবা, সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জান কুরবানি করে দিতে হবে, নিজের জানটা আল্লাহর রাসূলের জন্য বিলিয়ে দিতে হবে। কে কে রাজি আছেন দুটি হাত উঠাইয়া আমার মালিককে দেখাইয়া দেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনার কিছু আশিক আছে এই মদিহানার জমিনে, আল্লাহ নবীর জন্য, কুরআনের জন্য নিজের জীবনটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ গো, আপনার এই গুনাহগার মুষ্টিময় কিছু বান্দাকে আপনার জন্য কবুল করেন। সবাই বলেন আমিন।